বলিউড স্টারকিড তকমা নতুন কিছু নয়, তবে সেই পরিচয়ের বাহিরে গিয়ে নিজের আলাদা জায়গা তৈরি করতে চান অনেকেই। আর সেই তালিকায় এখন সবচেয়ে আলোচিত নাম আমির পুত্র জুনায়েদ খান। বাবার প্রভাব নয়, নিজের যোগ্যতায় ক্যারিয়ার গড়তে চান তিনি। আর এই পথ চলায় তাকে পরামর্শ দিচ্ছেন বলিউডের অন্য দুই খান শাহরুখ ও সালমানও। বলিউডের জন্ম মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা। আর যদি বাবা হন সুপারস্টার আমির খান, তাহলে প্রত্যাশার চাপটা যেন আরো বেশি। তবে সেই চাপ বা পারিবারিক প্রভাবকে গুরুত্ব দিতে চান না একদিন অভিনেতা জুনায়েদ খান, বরং নিজের অভিনয় আর পরিশ্রম দিয়েই দর্শকের মনে জায়গা করে নিতে চান এই নবীন। এক মে মুক্তিপ্রাপ্ত একদিন সিনেমাটি নির্মিত হয়েছে বাবা আমির খানের ব্যানার থেকে। সিনেমাটি মুক্তির সূত্র ধরে সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনায়েদ স্পষ্ট করেই জানান, আমির খান বছরে বা 5 বছরে একটি সিনেমা করেন। সেই মূল্যবান সময়ে শুধু ছেলের জন্য ব্যয় করুক এমনটা তিনি চান না। বলিউডে তিনি নিজের পরিচয় তৈরি করতে চান একেবারে নিজের চেষ্টায়। আর এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন জুনায়েদ। তবে শুধু নিজের ক্যারিয়ার ভাবনাই নয়, সম্প্রতি জুনায়েদের আরেক সাক্ষাৎকারে উঠে এসেছে বলিউডের 3 খানের মজার কিছু গল্প। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। জুনায়েদ জানান, শাহরুখ খান নাকি মজা করে তাকে বলেছেন, বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে কল করো। শাহরুখের এই হালকা রসিকতা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে সালমান খান দিয়েছেন একেবারে ক্যারিয়ার ভিত্তিক পরামর্শ। রোমান্টিক বা সফট চরিত্রের পাশাপাশি অ্যাকশন সিনেমা করার পরামর্শও দেন তিনি, কারণ বড় পর্দায় দর্শক এখন অ্যাকশন হিরোদেরই বেশি দেখতে চায়। সালমানের এই পরামর্শও বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বলিউড বিশ্লেষকরা। এদিকে জুনায়েদের ক্যারিয়ার নিয়েও বাড়ছে কৌতূহল। আমির খানের ছেলে হওয়ার কারণে তার প্রতিটি পদক্ষেপই এখন আলোচনায়। তবে শুরু থেকেই অভিনয় দক্ষতার মাধ্যমেই দর্শকের আস্থা অর্জন করতে চান জুনায়েদ। আর সেই কারণেই হয়তো কোনো সুবিধা নিতে চান না বাবার কাছ থেকে। স্টারকিডদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগই হলো তারা সহজেই সুযোগ পেয়ে যান, কিন্তু জুনায়েদ যেন সেই ধারণা বদলাতেই চাইছেন। আর সেই পথ চলায় শাহরুখের সাপোর্ট আর সালমানের পরামর্শ দুটোই যেন হয়ে উঠছে বাড়তি অনুপ্রেরণা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।